আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ইফতারের আয়োজনে আমাদের বাঙালিদের কাছে আলুর চপ অথবা ডিমের চপ একটা অপরিহার্য আইটেম। প্রতিদিনকার আয়োজনে ইফতারের মেনুতে এগুলো তো বানানো হয়েই থাকে। প্রতিদিন নিশ্চয়ই একই আইটেম খেতে ভালো লাগে না। ইফতারের আয়োজনে মাঝে মাঝে আনতে পারেন ভিন্নতা। তাই ইফতারে ভিন্নতা আনতে ফিশ আইটেম রাখলে কিন্তু মন্দ হয় না। তাই আজকের আয়োজনে থাকছে খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর মাছের চপ। মাছের চপ তৈরি করার জন্য 4 পিস রুই মাছ নিয়েছি। আপনি চাইলে এখানে কাঁটাবিহীন যে কোনো মাছ নিতে পারবেন। মাছটাকে প্রথমে সিদ্ধ করে নিব, এজন্য একটা পাত্রে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ আদা ও রসুন বাটা। এবার চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে ওঠা মাত্রই মাছের পিসগুলো দিয়ে দিব। মাছের পিসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে মাছের পিসগুলো তুলে নিচ্ছি। মাছের পিসগুলো ঠান্ডা হয়ে গেলে কাটা বেছে নিব। মাছের পিসগুলোর কাটা বাছা হয়ে গেছে। এবার মাছের মধ্যে যে পানি আছে সে পানিটাকে হাত দিয়ে চেপে চেপে বের করে দিতে হবে, একটুও যেন পানি এর মধ্যে না থাকে। এবার একটা প্যানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া 1/3 কাপ রসুন কুচি, পেঁয়াজ কুচি আর আদা কুচি। এখানে কিন্তু বাটা মশলা ব্যবহার করবেন না, মাছের চপে কুচিয়ে নেওয়া মশলা ব্যবহার করলে খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাঁচামরিচ কুচি। চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে হালকা একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার সব কিছু একসাথে 3 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাছের টুকরোগুলো। মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা 2টা মিডিয়াম সাইজের আলু। আলু দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 2 চা চামচ ভাজা মশলা আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। মাছের চপে আমি যে ভাজা মশলা ব্যবহার করেছি এই ভাজা মশলার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে কম বেশি করে নিতে পারেন। আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার একটা ভেজিটেবল স্ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। হালকা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা প্লেটে ঢেলে তারপর চপের শেপ দিয়ে নিব।
কিছুটা পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে প্রথমে আমি একটা বলের শেপ করে নিচ্ছি। তারপর এভাবে একটু চেপে একটা চপের শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে নিতে পারেন। চপের শেপ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে চপটাতে যেন কোনো ফাটল না থাকে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা চপ বানিয়ে দেখাচ্ছি। ঠিক একই প্রসেস ফলো করে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের মতো। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ আর হাফ কাপ পানি। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারেন, আর ডিম ব্যবহার করলে সাথে স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন বানানো চপ একবার কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে আবারও কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালোভাবে কোট করে নিব। আর এভাবে 2 বার করে কোট করে নিলে চপের বাইরের অংশটা বেশ মুচমুচে হয়। আর ঠিক একইভাবে আমি সবগুলো চপ বানিয়ে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। চপ ভাজার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি একে একে চপগুলো তেলের মধ্যে দিয়ে দিব। একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চপগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এখানে একটা কথা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, এই চপের সাথে যদি ব্রেড ক্রাম্বগুলো ভালোভাবে না লাগে তাহলে তেলে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন চপটা কিন্তু খুলে যাচ্ছে। এই জন্য চপের সাথে ব্রেড ক্রাম্বটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তৈরি হয়ে গেল মজাদার মাছের চপ। মজাদার এই মাছের চপটি আপনারা একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই রমজান মাসে সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।